ডক্টর মোহাম্মদ ইউনূস নামই এখন বিশ্বময় একটি মডেল। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তার কর্মের মাধ্যমে দেশের সীমানা ছাড়িয়েছেন বহু আগেই। তার উদ্ভাবিত সামাজিক ব্যবসা এখন বিশ্বের অনেক দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। শিক্ষক থেকে উদ্যোক্তা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে জীবনমান উন্নয়নে তার ভাবনা যে বিশ্বময় সমাদৃত হবে তা কল্পনাকেও ছাড়িয়ে গেছে। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছের জোবরা গ্রামের পাইলট প্রকল্প দিয়ে শুরু। ভূমিহীনদের ক্ষুদ্র ঋণ থেকেই এখনকার গ্রামীণ ব্যাংক। ইউনূস মডেল হচ্ছে দরিদ্র মানুষের জীবনমান উন্নত করার পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতিতেও অবদান রাখা। মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রামের জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি স্কাউটের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেছিলেন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এমএ সম্পন্ন করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভেন্ডারভিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। দেশে ফিরে আসার আগে 1969 থেকে 72 সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলার কাজ করেন। পরে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1975 সালে তিনি অধ্যাপক হন এবং 1989 সাল পর্যন্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ইউনূস দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন 1974 সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কার্যকরী হতে পারে। সে বছরই তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনূস। সেই থেকেই দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। একটানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শতাধিক মামলাও হয়। এর মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের 1 জানুয়ারি আদালত তাকে 6 মাসের কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করে, যদিও পরে উচ্চ আদালত সেই সাজা বাতিল করে। এমন নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত প্রবল গণ আন্দোলন ও রক্তপাতের মুখে শেখ হাসিনা ক্ষমতা এবং দেশ ছাড়ার পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার জন্য অনুরোধ জানান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।